প্রিয় সাথীবৃন্দ, ভারতীয় জনতা পার্টি দলীয় নির্বাচন ভারতবর্ষের সমস্ত প্রদেশের সাথে পশ্চিমবাংলাতেও নির্বাচন শুরু হয়ে গিয়েছে। বুথ সভাপতির চয়ন হয়ে গেছে, মণ্ডল সভাপতির চয়ন হয়ে গেছে, জেলার সভাপতির চয়ন হওয়ার মুখে, রাজ্য সভাপতির চয়ন হবে। 1980 সালে 6 এপ্রিল সর্বভারতীয় সভাপতি অটল বিহারী বাজপেয়ী এবং তার নেতৃত্বে, তারও আগে অখিল ভারতীয় জনসংঘ পার্টির সর্বভারতীয় সভাপতিদের দ্বারা গঠনতন্ত্রের মধ্যে দিয়ে দলীয় নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই নির্বাচন প্রক্রিয়া সেন্ট্রাল রিটার্নিং অফিসার, স্টেট রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এখন নতুন হয়েছে মন্ডল রিটার্নিং অফিসার, শক্তি কেন্দ্র রিটার্নিং অফিসার, SKMROর মধ্যে দিয়ে বুথ সভাপতি চয়ন এবং কমিটি নির্বাচন হবে বা চয়ন হবে। এই প্রক্রিয়া করতে গিয়ে এক চরম নির্বাচনের মধ্যে বিশৃঙ্খলতা, প্রত্যেক দিন ইলেকট্রনিক মিডিয়াতে গোষ্ঠীদ্বন্দ্ব, এই সভাপতি ভালো নয়, ও সভাপতি খারাপ, এরকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে, বিশেষ করে যখন 2026-এর নির্বাচনে লড়তে হবে ভারতীয় জনতা পার্টিকে। এই মতো অবস্থায় আমার মনে হয় দলীয় সাংগঠনিক যে পরিকাঠামো আছে সেই সম্পর্কে আলোচনা করা বিশেষভাবে প্রয়োজন। প্রতিটা স্তরের সভাপতিদের সময়কাল হচ্ছে 3 বছর। 3 বছরের মধ্যে যিনি সভাপতি এবং তার কমিটি কাজ শুরু করবেন, তিনি 3 বছরের মধ্যে পার্টিকে শ্রীবৃদ্ধির দিকে নিয়ে যাবেন। এই চয়ন প্রক্রিয়ার মধ্যে যদি কোনো রকম গাফিলতি থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির শ্রীবৃদ্ধির ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। এটা আমাদের প্রথমে জেনে নেওয়া প্রয়োজন আছে। আজকে তাই আমরা খুব সামান্যভাবে প্রথম স্তর অর্থাৎ বুথ সভাপতি নিয়ে আলোচনা করব। যিনি দীর্ঘদিন পার্টিটা করছেন, 1 বছর ধরে ভারতীয় জনতা পার্টি করছেন, পার্টির সক্রিয় সদস্য হয়েছেন, তিনি একমাত্র বুথের সভাপতি হবেন। এটাই হচ্ছে প্রথম দলীয় বুথ সভাপতির নির্বাচন বা চয়নের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া। এবং সেখানে কি করতে হবে না, আগে আমরা মেম্বারশিপ করে পাকা খাতা তৈরি করতে হবে। একটা বুথেতে 3টি পাকা খাতা তৈরি হতো, অর্থাৎ রেজিস্টার তৈরি হতো। একটা রেজিস্টার বুথে থাকতো, একটা রেজিস্টার মন্ডলে থাকতো, একটা রেজিস্টার জেলায় থাকতো। ইলেকট্রনিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে আমরা মেম্বার হয়েছি। একটা জায়গায় 50 জন মেম্বার হয়েছে। যিনি রিটার্নিং অফিসার থাকবেন তার নির্দেশ অনুযায়ী সেই বুথে 50 জনকে ডাকা হবে এবং সেই রেজিস্টার মেনটেন করতে হবে, দেখে নিতে হবে যে সেই লোকটি, তারা যারা 50 জন এসে জড়ো হয়েছে সেই বুথেরই বাসিন্দা। 1 থেকে 50 জনের তালিকা তৈরি থাকবে, সেই অনুযায়ী তাদেরকে ডাকা হবে। তাদের মধ্যে থেকে সভাপতির জন্য
আবেদন করা হবে, হাত তুলেও সেখানে চয়ন প্রক্রিয়া হতে পারে, বা এক এক করে তাদের নাম দেখে কারা তাকে কোনজনকে সভাপতি হিসেবে চাইছে সেই প্রক্রিয়া লাগু করা হবে। এখানে কোনো রকম ভাবে কাছের লোক আমার লোক করা যাবে না। ফলে এই ধরনের বুথ 1 থেকে 50 জন যারা আছে তাকে বলা হয় ক শ্রেণীর বুথ, অর্থাৎ 1 থেকে 50, 50 থেকে 49 সেটা খ শ্রেণী, আর 300-ও বেশি সদস্য থাকলে সেটা গ শ্রেণী, 300-র অধিক হয়ে গেলে সেটা হচ্ছে ঘ শ্রেণী। অর্থাৎ ক, খ, গ, ঘ 4টি শ্রেণী অনুযায়ী আমাদের এই প্রক্রিয়া লাগু হবে। অর্থাৎ ক শ্রেণীতে যারা স্থানীয় কমিটি হবে বা বুথ কমিটি হবে সেখানে 12 জন পদাধিকারী থাকবে। খ শ্রেণীতে হলে সভাপতি এবং আরো 18 জন নির্বাচিত সদস্য হবেন। গ শ্রেণীতে সভাপতি তাছাড়াও 24 জন নির্বাচিত হবেন। ঘ শ্রেণীতে 30 জন সদস্য এক্সিকিউটিভ বডি নির্বাচিত হবে, তার মধ্যে কমপক্ষে 10 জন মহিলা থাকবে। সভাপতি প্লাস 30 জনের মধ্যে 3 জন সহসভাপতি, 2 জন সম্পাদক, 3 জন সম্পাদক হবেন, যার মধ্যে 3 জন মহিলা থাকবেন। ক, খ, গ, ঘ আরেকটা শ্রেণী আসবে। সেটা কি না, একজনের দ্বারা একটি বুথে একজনকে পাওয়া গেছে, যে 1 ম্যান বুথ। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি দলীয় নির্বাচনে, বর্তমান নির্বাচনে এখনো পর্যন্ত আমরা আইডেন্টিফিকেশন করতে পারিনি যে সংবিধান অনুযায়ী আমাদের কোনটা ক শ্রেণী, কোনটা খ শ্রেণী, কোনটা গ শ্রেণী, কোনটা ঘ শ্রেণীর বুথ সভাপতি এবং তার কমিটি। কার্যকাল 3 বছর। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এই স্থানীয় কমিটি বা বুথ কমিটি তৈরি হবে। এই জায়গায় দাঁড়িয়ে এই বুথ কমিটির ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। আমরা প্রত্যেকের নেতা এবং বক্তা, আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে সেখানে। আমাদের নেতা কে হবে, সমস্ত জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে। জেলাতে কাজ বন্ধ, মন্ডলে কাজ বন্ধ, রাজ্যের সভাপতি কে হবেন তারা জানার পর তখন আমরা ফিল্ডে নামবো। আর অন্যান্য রাজনৈতিক দল তারা 26কে সামনে রেখে তারা নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে তাহলে ধরা যাক একটি মন্ডলে 64টা বুথ আছে। 64টা বুথের মধ্যে 63টা বুথে, 33টা বুথে যদি আপনার 50 জন করে মেম্বারশিপ হয়ে থাকে, তাহলে সেই বুথ নির্বাচনের পক্ষে এগিয়ে আসবে এবং সেই মন্ডলে নির্বাচন করা যাবে। তাহলে 31টা বুথে যদি 12 জন করে নির্বাচিত হয়ে থাকে, তাহলে এই রকম 31 × 12 যে সংখ্যা আসবে, সেই সংখ্যা দ্বারা নির্বাচিত হবেন মন্ডল সভাপতি। এটাকে বলে গণতান্ত্রিক প্রক্রিয়া। সভাপতি ওরিয়েন্টেড দল বলে আমরা যেটা বলে বেড়াচ্ছি, এটা কাজের সুবিধার্থে সভাপতি ওরিয়েন্টেড দল বলছে, কিন্তু সভাপতি ওরিয়েন্টেড দল নয়। ভারতীয় জনতা পার্টি কমিটি ওরিয়েন্টেড দল।
এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি, যদি আমরা কায় মনোবাক্যে যদি আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই জায়গায় বুথেতে সর্বশক্তি নিয়োগ করা উচিত। লড়াইটা বুথে হবে, লড়াইটা মন্ডলে হবে না, লড়াইটা জেলায় হবে না, লড়াইটা রাজ্যে হবে না। আর আমাদের একটা ভুল ধারণা হচ্ছে সবকিছু করে দেবে কি। এখন ইলেকট্রনিক মিডিয়াতে শুধু বাতাবরণে কাজ চলছে এবং বলা চলছে যে সংঘ আমাদের করে দেবে, সংঘ আমাদের এগিয়ে দেবে, সংঘ আমাদের জিতিয়ে দেবে। সংঘ সংঘের কাজ করেন। সংঘের সর্বাধিনায়ককে বলা হয় সরল সংঘ চালক, সর্বনিম্ন কার্যকর্তা তাকে বলা হয় গঠনায়ক। পশ্চিম বাংলায় একটি গঠের নেতা সংঘের আছে, তারা বুথে নেবে, আমাদের সকলকে সাহায্য করবে, কিন্তু তারা ডাইরেক্ট তাদের প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে, ভারতীয় জনতা পার্টির প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে না। সংঘ কখনো সেই জায়গায় হস্তক্ষেপ করে না। আমরা প্রত্যেকে আপসে গিয়ে পড়ছি, ভাবছি যে সংঘের সাথে গা ঘেঁষলে মনে হয় পদ্মা ভালো পাওয়া যাবে বিজেপিতে। মোটেই না। রিসেন্টলি আপনারা জানেন কিনা জানি না, যে সরসংঘ চালক এসেছিলেন, তিনি বলেছেন যে কোনো নাটক করলে হবে না, যেখানে সেখানে আমরা চলে যাচ্ছি যে আমাদের বস কে না, আমাদের অমুক। সংঘ কখনো কোনো রাজনৈতিক দলের ব্যাপারে নাক গলায় না। আমাদের যে পরিকাঠামো আছে, আমাদের সেই পরিকাঠামো দিয়ে লড়তে হবে। সংঘ, যারা সংঘ করেন দিন রাত তারা স্বয়ংসেবকরা কাজ করে চলেছেন, তাদের কাজ ভগবানের কাজ। তারা যদি মনে করে থাকেন যে হিন্দুত্বের শ্রীবৃদ্ধি করার জন্য, হিন্দুত্বের ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা, এটা আমাদের কাজ, তারা তাদের কাজ তাদের মতো করে করবেন। ভারতীয় জনতা পার্টি কাজ ভারতীয় জনতা পার্টির মতো করতে হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের কাজ তাদের মতো করে করতে হবে। বিএনএস এর কাজ তাদের মতো করে তারা করবেন। তাদের যদি ইউনিট থাকে যে প্রতিটা বুথে একটা করে মেম্বার তারা আছে, সংঘের যদি প্রতিটা বুথে একটা করে গঠনায়ক থাকে, বিশ্ব হিন্দু পরিষদের যদি একজন করে বিশ্ব হিন্দু পরিষদের জন্য তারা যদি কাজ করেন, এরকম মানুষ যদি থাকেন, তারা তাদের মতো কাজ করবেন। আর বুথ সভাপতি এবং তার কমিটি তাদের মতো করে কাজ করবেন। হাঁস আর সাজারু মিলে হাঁসজারু প্রক্রিয়া অবলম্বন করলে সমস্তটাই ঘুরিয়ে যাবে। এবং যে ভেদভাব, যে সমান্তরাল অর্গানাইজেশন করার যে মানসিকতা, যে গোষ্ঠীবাদী করার যে মানসিকতা, সেই করার ফলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষতিগ্রস্ত করছে এবং করবে। এই জন্য আগে এই দলীয় নির্বাচন সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে, তাহলে আমরা কোনোভাবেই আমরা এই দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে পারবো না। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগে আপনারা বুথে যে নির্বাচন করেছেন, নিজেদের বুথে এখনই চলে যান। কে বললো কে না বললো বড় কথা নয়, গিয়ে 50টা লোককে আমরা জড়ো করতে পারি কিনা। দেখা গেল আমরা 5 জন জড়ো করতে পেরেছি। ওই 5 জনের নাম, ঠিকানা, ফোন নাম্বার, মেম্বারশিপ নাম্বার দিয়ে উপরে জানান যে আমার এই বুথেতে 5 জন আমরা আছি, 50 জন নয়। ম্যানিপুলেট করে বুথে যদি আমরা নিজেদের ত্রুটি বিচ্যুতিকে যদি উচ্চতর নেতৃত্বে না জানাই, তাহলে আমরা কোনোদিনই সঠিক জায়গায় আসতে পারবো না। এই বলে আজকের মতো আমি এই প্রোগ্রাম শেষ করছি। কালকে আমি মণ্ডল নির্বাচনের কথা বলবো এবং কিভাবে মণ্ডল নির্বাচন হয় সে কথা আমি জানাবো। আজকে এই পর্যন্তই। সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।